বর্তমানে ইউরোপ ফুটবলের অন্যতম পরাশক্তি ফ্রান্স। তাদের দ্রুতগতিসম্পন্ন এবং চমৎকার ট্যাকটিক্যাল ফুটবল খেলা যে কাউকে মুগ্ধ করে। এই দলটি গত এক দশকে ফুটবলের মানচিত্রে তাদের আধিপত্য সুপ্রতিষ্ঠিত করেছে। দলটি শুধু ইউরোপেই নয়, বরং বিশ্বমঞ্চেও ফুটবলের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ফ্রান্স 2018 সালে ফিফা বিশ্বকাপ ফাইনালে ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এই অসাধারণ জয় তাদের 1998 সালের প্রথম বিশ্বকাপ জয়ের স্মৃতিকে পুনরুজ্জীবিত করে। শুধু তাই নয়, ফ্রান্স দলটি 1984 এবং 2000 সালে উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতে নিজেদের ইউরোপের সেরা হিসেবে প্রমাণ করেছে। ফ্রান্স যুগে যুগে বিশ্বমানের ফুটবল তারকা তৈরি করেছে। এই দেশের ফুটবল ঐতিহ্যের সাথে জড়িয়ে আছেন জিনেদিন জিদান, করিম বেনজেমা, পল পগবা, আন্তোয়ান গ্রিজম্যান এবং কিলিয়ান এমবাপ্পের মতো কিংবদন্তি ও উদীয়মান ফুটবলার, যাদের হাত ধরে তারা গড়েছেন ফুটবলের স্বর্ণালী ইতিহাস। তাদের অসংখ্য সাফল্যের ভান্ডারে একটি ছোট্ট অপূর্ণতাও রয়ে গেছে, যা আজও পূরণ করা সম্ভব হয়নি। ফ্রান্স ফুটবল দল এখন পর্যন্ত 90টি দেশের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। তবে এমন দুটি দেশ রয়েছে যাদের বিপক্ষে ফ্রান্স আজও জয়লাভ করতে পারেনি। আপনি কি জানেন সেই দুটি দেশ কোনগুলো? চলুন এক নজরে দেখে নিই। শুরুতেই সেনেগাল। 2002 সালে ফিফা বিশ্বকাপে গ্রুপ এ এর একটি গুরুত্বপূর্ণ ম্যাচে ফ্রান্স মুখোমুখি হয় সেনেগালের। ফুটবল বিশ্বের অনেকে ফ্রান্সকে সেই ম্যাচে পরিষ্কার ফেভারিট মনে করছিল, তবে ফলাফল হয়েছিল একেবারে বিপরীত। ফ্রান্স 1-0 গোলে পরাজিত হয় সেনেগালের কাছে, যা তাদের সমর্থকদের জন্য ছিল একটি বড় ধাক্কা। পরবর্তীতে ফ্রান্স এবং সেনেগালের মধ্যে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। এর ফলে লেস ব্লুজরা আজও সেনেগালের বিপক্ষে জয়ের দেখা পায়নি। রিউনিয়ন, এটি মূলত ফ্রান্সের অধীনে থাকা একটি অঞ্চল, তবে অঞ্চলটি ভৌগোলিকভাবে ফ্রান্সের মূল ভূখণ্ড থেকে দূরে ভারত মহাসাগরে অবস্থিত। এই অঞ্চলটির বিপক্ষে 1983 সালে ফ্রান্স ইন্ডিয়ান ওশান গেমসে মুখোমুখি হয়েছিল এবং সেই ম্যাচে ফ্রান্স রিউনিয়ন অঞ্চলটির কাছে 1-1 গোলে ড্র করেছিল। দ্বিতীয়বার আর কোনো ম্যাচ না হওয়ায় এই অঞ্চলটির বিপক্ষেও জয়হীন ফ্রান্স। বন্ধুরা, বর্তমানে ফ্রান্স যে ফর্মে আছে তাতে যদি আরও একবার এ দুটি দেশের বিপক্ষে আন্তর্জাতিক কোনো ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, তাহলে ফলাফল কি হতে পারে বলে আপনি মনে করেন? জানিয়ে দিন কমেন্ট বক্সে। এই ছিল আজকের ভিডিও। ফুটবল দুনিয়ার এমন ইন্টারেস্টিং তথ্য পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।